আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। এটি ছোটবেলায় আমরা সবাই পড়েছি, ইংরেজি ব্যাকরণেও পড়েছি, বাংলা ব্যাকরণেও পড়েছি। প্রযোজক ক্রিয়া যার মানে হচ্ছে কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা যা করালে সেটাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা করালে সেটাকেই বলবো আমরা প্রযোজক ক্রিয়া। যেমন আমি এখানে কিছু সাধারণ ভার্ব এবং পজিটিভ ভার্ব দেখানোর চেষ্টা করেছি। সি অর্থ হচ্ছে দেখা, শো অর্থ হচ্ছে দেখানো, এই শোটা একটা পজিটিভ ভার্ব। লার্ন অর্থ হচ্ছে শিখা, টিচ অর্থ হচ্ছে শিখানো, এই টিচ একটি পজিটিভ ভার্ব। ইট অর্থ হচ্ছে খাওয়া, অ্যাট অর্থ হচ্ছে খাওয়ানো, এই অ্যাটটা একটি পজিটিভ ভার্ব। নো অর্থ হচ্ছে জানা, ইনফর্ম অর্থ হচ্ছে জানানো, ইনফর্ম এটা একটি পজিটিভ ভার্ব। আমরা এখন পজিটিভ ভার্বের কিছু নিয়ম জানার চেষ্টা করব, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো খুব সহজে উত্তর করতে পারব। প্রথম নিয়ম, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে এবং কর্তা নিজে কাজ করলে, কর্তা নিজে কাজ করলে কি হবে? ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম হবে। নিয়মটা কি পড়লাম? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে এবং কর্তা নিজে কাজ করলে ভার্বের বেস ফর্ম হবে। ঠিক একই আরেকটি নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কর্তা অন্যের দ্বারা কাজটি করালে, কর্তা অন্যের দ্বারা কাজটি করালে, কর্তা অন্যের দ্বারা কাজটি করালে কি হবে? V3 ফর্ম। কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা নিয়ম দুটি আবারও বোঝার চেষ্টা করি। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে এবং কর্তা নিজে কাজ করলে ভার্বের বেস ফর্ম হবে। পরবর্তী নিয়মে আমরা শিখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকলে কর্তা অন্যের দ্বারা কাজটি করলে ভার্বের V3 ফর্ম হবে, যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা দুইটি নিয়মের দুটি উদাহরণ দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং প্রতিদিন ইংরেজি ব্যাকরণের নতুন নতুন আলোচনা জানতে পারবে। প্রথম উদাহরণ, I have the man, I have the man clean, I have the man clean or cleaned, I have the man clean or clean the room. আমি লোকটিকে দ্বারা ঘরটি পরিষ্কার করালাম, আমি লোকটিকে দ্বারা ঘরটিকে পরিষ্কার করলাম। এখানে আমি হচ্ছে কর্তা, কর্তা কি করলো? I have the man clean the room। এখানে ভার্বের প্রথম নিয়ম অনুযায়ী সাবজেক্ট আছে, হ্যাভ আছে এবং the man clean the room। দ্য ম্যান এখানে কর্তা, কর্তা কি করলো? রুমটি পরিষ্কার করলো, এজন্য ভার্বের ওয়ান ফর্ম মানে V1 ফর্ম হবে। এখানে ক্লিন হবে না। কেন ক্লিন হবে না? এখানে আই হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এখানে এই বাক্যে কর্তা হচ্ছে দ্য ম্যান। ম্যান কি করলো? রুমটি পরিষ্কার করলো, যে যার কারণে কর্তা নিজে কাজ করলো এবং কর্তা নিজে কাজ করার কারণে V1 ফর্ম হলো। আমরা পরবর্তী নিয়মটা, উদাহরণটা দেখার চেষ্টা করি। I have the room, I have the room.
I have the room clean or cleaned by the man. Clean or cleaned by the man. Subject have এবং এটা লোকটি কর্তৃক পরিষ্কার করানোর কাজটি করা হয়েছে। কি হয়েছে বাক্যে? লোকটি কর্তৃক পরিষ্কার করানোর কাজটি করা হয়েছে। এজন্য ভার্বের V3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে ক্লিন হবে না। লোকটিকে দ্বারা কাজটি করানো হয়েছে। কর্তা কাজটি নিজে করেনি, লোকটিকে দ্বারা কাজটি করিয়েছে। যার কারণে এখানে V3 ফর্ম যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলি সেটা হবে। আমরা পরবর্তী নিয়মটা দেখার চেষ্টা করি। আরেকটি পজিটিভ ভার্ব হচ্ছে গেট অর গট, সেটা নিয়ে একটা নিয়ম দেখব। সাবজেক্ট প্লাস গেট অর গট। গেট অর গট, কর্তা নিজে কাজ করলে, নিজে কাজ করলে কি হবে? নিজে কাজ করলে টু প্লাস V1 ফর্ম হবে। সাবজেক্ট প্লাস গেট অর গট প্লাস কর্তা নিজে কাজ করলে টু প্লাস V1 ফর্ম হবে। পরবর্তী নিয়ম সাবজেক্ট প্লাস গেট অর গট, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে, অন্যকে দিয়ে কাজ করালে, অন্যকে দিয়ে কাজ করালে V3 ফর্ম, তার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। V3 ফর্ম যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা দুটি উদাহরণ দেখার চেষ্টা করি। I get the boy, I get the boy to wash or washed, I get the boy to wash or wash the car. এই বাক্যে দ্য বয় কি করলো? ধৌত করলো। কি ধৌত করলো? গাড়িটি ধৌত করলো। কর্তা নিজে কাজ করেছে, এর জন্য V1 ফর্ম হবে, V3 ফর্ম এখানে হবে না। কর্তা নিজে কাজ করেছে, এর জন্য V1 ফর্ম হবে, V3 ফর্ম এখানে হবে না, যেটা আমরা প্রথম নিয়মের মাধ্যমে শিখলাম। আমরা পরবর্তী উদাহরণে যাই। I get the car, I get the car, I get the car to wash or washed by the boy. এখানে কি করা হয়েছে? বালকটির মাধ্যমে কাজটি করানো হয়েছে, যার কারণে এখানে V3 ফর্ম হবে, V1 ফর্ম হবে না। এখানে কর্তা নিজে কাজ না করে অন্যকে দ্বারা কাজটি করিয়েছে, যার কারণে এখানে V3 ফর্ম হবে, V1 ফর্ম হবে না। আমরা পরবর্তী নিয়মে যাই। সাবজেক্ট প্লাস মেক, তারপর কর্তা নিজে কাজ করুক, ডুয়ার আর অন্যকে দিয়ে কাজ করাক। কর্তা নিজে কাজ করুক, অন্যকে দিয়ে কাজ করাক। অলওয়েজ ভার্বের 1 মানে V1 ফর্ম হবে। কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে করাক, অলওয়েজ V1 ফর্ম হবে। সাবজেক্ট প্লাস মেক প্লাস কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে করাক, অলওয়েজ V1 ফর্ম হবে। আমরা সরাসরি একটা উদাহরণ দেখার চেষ্টা করি। I make the girl, I make the girl cry or cried। যেহেতু আমরা নিয়মে পড়লাম সাবজেক্ট প্লাস মেক প্লাস কর্তা নিজে কাজ করুক অথবা আরেকজনকে দিয়ে কাজ করাক, অলওয়েজ V1 ফর্ম হবে। এখানে I make the girl cry হবে, not cried। এই নিয়মটা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের কাছে অনেক সোজা লেগেছে। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে
লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবে। আমরা পরবর্তী নিয়মে যাই। সাবজেক্ট প্লাস লেট প্লাস কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে কাজ করাক। সাবজেক্ট প্লাস লেট প্লাস কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে কাজ করাক। অলওয়েজ V1 ফর্ম হবে, ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। আমরা একটা উদাহরণে যাই। আই লেট হিম গো টু গো ওয়েন্ট। আমরা যেটা নিয়মে বললাম, সাবজেক্ট প্লাস লেট প্লাস কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে করাক, অলওয়েজ V1 ফর্ম হবে। সাবজেক্ট আছে, লেট আছে, আই লেট হিম গো, যে আমি তাকে যেতে দিলাম, অবশ্যই এখানে গো হবে, নট টু গো, নট ওয়েন্ট। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পজিটিভ ভার্বের সর্বশেষ নিয়মটি এখন পড়ব। পজিটিভ ভার্বের সর্বশেষ নিয়মটি এখন আমরা পড়ব। সাবজেক্ট প্লাস হেল্প প্লাস কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে কাজ করাক, প্লাস V1 ফর্ম দিলেও রাইট, অথবা তোমরা যদি 2 প্লাস V1 ফর্ম দাও তাহলেও রাইট। সাবজেক্ট প্লাস হেল্প থাকলে কর্তা নিজে কাজ করুক অথবা অন্যকে দিয়ে কাজ করাক, সেক্ষেত্রে তোমরা V1 ফর্ম দিলেও বাক্যটি সঠিক হবে, অথবা V1 ফর্ম না দিয়ে যদি তোমরা 2 প্লাস V1 ফর্ম দাও তাতেও বাক্যটি সঠিক হবে। আমরা একটি উদাহরণ চলে যাই। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে সাহায্য করেছি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। আমি তাকে কি করেছি? সাহায্য করেছি কাজটি করতে, যার কারণে এখানে ভার্বের 1 ফর্ম মানে V1 ফর্ম হয়েছে। শিক্ষার্থী বন্ধুগণ, দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট পজিটিভ ভার্ব, যাকে আমরা বাংলায় বলবো প্রযোজক ক্রিয়া। তোমরা অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বর্ষের প্রশ্নগুলো এই আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করবে এবং অনুশীলন করার চেষ্টা করবে। যদি কোথাও তোমাদের কোনো পড়তে গিয়ে প্রশ্ন বুঝতে গিয়ে সমস্যার সম্মুখীন হও, কমেন্টের মাধ্যমে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আগামী দিন আবার নতুন কোনো টপিক নিয়ে ইংরেজি গ্রামারের অবশ্যই তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।